নমস্কার বন্ধুরা, রসনায় বাঙালিয়ানায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো হাঁসের মাংস। এখানে হাঁসের মাংস আমি নিয়ে নিয়েছি। এবার এর গায়ের ছাল ফাল সব ছাড়িয়ে নিয়ে এসেছি। এবার ভালো করে আমি 2-3 বার ধুয়ে নেব। ভালো করে ধুয়ে আমি এটাকে নিয়ে আসছি। আমার 2-3 বার ধোয়া হয়ে গেছে। এরপরে এখানে আমি নুন মিশিয়ে দিচ্ছি 1 চামচের মতন, আর ছোটো বাটির 1 বাটি ভিনিগার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে চটকে মেখে আমি এটাকে 1 ঘন্টার মতন রেখে দেবো। এর মধ্যে আমি মাখা হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। এখানে আমি আবার একটা মশলা করে নিচ্ছি মাংসের। এখানে আদা রসুন বেটে নিচ্ছি। আদা 2 চামচ, রসুন 2 চামচ, এই রকম যেন মশলাটা হয়। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হাঁসের মাংস রান্না আমি যেভাবে রান্না করছি আপনারা সেইভাবে রান্না করে খেয়ে দেখবেন। কোনো আষ্টে গন্ধ থাকবে না, সুন্দর স্বাদ লাগবে। এখানে আমার আদা রসুনটা বাটা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। আর এখানে আবার আমি লঙ্কা বেটে নিচ্ছি। এগুলো সব বাটা মশলায় রান্না করলে খুব সুন্দর স্বাদ হয়, তাই আমি বাটা মশলা বেটে নিচ্ছি। এখানে লঙ্কাটা দিয়েছি। আর হাঁসের মাংসে ঝাল একটু বেশিই থাকে, এই জন্য লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি। আর আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই দেবেন। আমার লঙ্কাটা প্রায় বাটা হয়ে গেছে। লঙ্কা বাটা হয়ে গেছে, আর আমি লঙ্কা বাটাটাকে তুলে নিচ্ছি। এরপরে আমি একটা মশলা করব, সেটা হলো সাদা সর্ষে আমি এখানে 1 চামচের মতন নিয়েছি। এটাকে এবার আমি মিহি করে বেটে নেব। সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। এবারে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি যেভাবে রান্না করছি সেইভাবে আপনারা রান্না করবেন। 1 ঘন্টা হয়ে গেছে। এরপরে আমি মাংসটাকে আবারও চটকে ধুয়ে নিয়ে আসছি। এই যে ধোয়া হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি কাঁচা পেঁপে গ্রেট করে রেখেছিলাম, ওইটা দিয়ে ভালো করে মেখে আরও আধ ঘন্টার মতন রেখে দেবো। এবার রেখে দিলাম। এবার একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি, তার মধ্যে এবারে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। আর মাংসে আপনারা আলু দিয়ে খেলে খাবেন, নইলে আমি আলু দিইনি। এখানে একটা গোটা মশলা জিরে, এলাচ, জায়ফল, জয়িত্রী আর দারচিনি, লবঙ্গ দিয়ে ফোড়ন দিলাম। দিয়ে এবারে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজটা আগে থেকে বেটে রেখেছিলাম মিক্সিতে, অনেকটা পেঁয়াজ বলে তাই। আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখবেন রসুনের গন্ধটাও চলে গেছে। এই রকমইভাবে কষাতে হবে। এরপরে আমি এর মধ্যে টমেটো পিউরি করে রেখেছিলাম মিক্সিতে, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি যেরকম রেঁধেছি ওই রকমই রান্না করবেন। আপনাদের দেখবেন কোনো আষ্টে গন্ধ থাকবে না। আষ্টে গন্ধের জন্য অনেকে হাঁসের মাংস খেতে চায় না। আমি যেভাবে রান্না করলাম সেইভাবেই আপনারা রান্না করবেন, দেখবেন কোনো গন্ধ থাকবে না। মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে।
এরপরে আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো এবারে মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখবেন মাংস থেকে জল বেরোচ্ছে, ওই জলটাকে আমার শুকিয়ে নিতে হবে আর ভালো করে কষতে হবে। ঢাকনা চাপা দিয়ে দিয়ে আপনারা কষতে পারেন। দেখুন জল বেরোচ্ছে কেমন মাংসটা দিয়ে, এই জলটা এবার শুকাতে হবে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও খুলে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলার কালার, মাংসের কালার ঠিক অন্য রকম হয়ে গেছে। আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে এবার দেখুন কি সুন্দর মাংস থেকে তেল বেরোচ্ছে। মশলা আর মাংস থেকে তেল বেরোতে লেগেছে। এরপরে আমি এর মধ্যে ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে আবার ঢাকনা খুলে কষিয়ে নিচ্ছি। আপনারা এইরকমই ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষাবেন, তাহলে দেখবেন প্রায় অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি অল্প মশলার জল দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি যাতে তলায় না লেগে যায়। এবার জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এরপরে 1.5 চামচের মতন হলুদ দিলাম। এবার লঙ্কা বাটাটা দিয়ে আবারও কষিয়ে নেব। মাংস যত কষাবেন ততই মাংসের স্বাদ বাড়বে। আর এখানে যে আমি মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলোই দেবেন, গোটা মশলা যা দিয়েছি তাই দেবেন। আর আমার মশলাটা দেখুন কষানো হয়ে গেছে মাংসটা। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে কষাবো। আর এখানে আমি সম্পূর্ণ গরম জল ব্যবহার করেছি। আপনারা গরম জল করে নেবেন আলাদা করে, সেই গরম জলেই মাংসটা কষাবেন, কোনো ঠান্ডা জল দেবেন না। দিয়ে এবারে ঢাকনা চাপা দিয়ে দিয়ে আরও কষাবেন যাতে মশলার গন্ধও চলে যায়, মাংসটাও সিদ্ধ হয়ে যায়। এরপরে আমি মাংসতে গরম জল ঢেলে দিলাম, দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আপনারা যেরকম ঝোল রাখবেন সেই রকমই দেবেন। এবার নুন দিয়ে দিলাম স্বাদ মতন, আপনারা যেরকম নুন খাবেন সেরকম দেবেন। দিয়ে আবারও কিছুক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দিলাম। জলটা শুকিয়ে আসছে। এরপরে আমি ভালো করে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। গরম জল ব্যবহার করছি, আপনারাও গরম জলই ব্যবহার করবেন। পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা একদম বেশি থাকবে, তাহলে মাংসটা ভালো সিদ্ধ হবে। দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে 10-15 মিনিটের মতন সিদ্ধ হতে দেবো। 10-15 মিনিটের পর
এসে ঢাকনা সরিয়ে জলটা আমার অনেকটা কমেও গেছে। এবার নেড়ে চেড়ে এখানে আমি বাটা গরম মশলা দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে দিলাম। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। কি সুন্দর আমার মাংসটা তৈরি হয়ে গেল, দেখুন সুন্দর কালারও হয়েছে আর সুন্দর সিদ্ধও হয়েছে। আপনারা এইভাবেই বাড়িতে হাঁসের মাংস রান্না করবেন। এরপরে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল।